জানুয়ারি, ফেব্রুয়ারি মানেই তো ভাই পিকনিক। বছরের শুরুতেই পিকনিক দিয়ে শুরু হয়। আর আমরাও কিন্তু পিকনিকে চইলা গেছি। পিকনিকে যাই অনেক মজা করছি, অনেক ঘোরাঘুরি করছি, অনেক বেশি খাওয়া-দাওয়া করছি। মানে অনেক বেশি মজা হইছে। খুব সকালে আমাদের বাস ছিল। খুবই ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হইয়া নাস্তা করি নাই, নাস্তা বাসে দিছে। নাস্তায় ছিল একটা পানির বোতল, একটা আপেল, একটা রুটি, একটা মিষ্টি আর একটা ডিম। মানে ভরপুর একটা নাস্তা ছিল। সবাই তো এগুলা খাইতেও পারে না। আমাদের বাস ছিল ১০ থেকে ১৫টা। তার মধ্যে আমরা ১০ নম্বর বাসে উঠছি। উইঠা তো মানে আধা ঘন্টার মধ্যে আমরা যে স্পটে পৌঁছাইছি। সকালবেলা ঘুম থেকে উইঠা যতটা শীত না লাগছে, স্পটে যেয়ে তার থেকে বেশি শীত লাগছে। এত শীত ছিল মানে ওই টাইমে যে আমি যে ভাবছি আমি কেন মোজা, মাফলার এগুলো পরি নাই। আর সকালবেলা কিন্তু চা না ছাড়া ভাই চলেই না, যাই বলা, বিশেষ করে এই শীতের সময়। যাই হোক, তারপর একটা গরম গরম কফি নিলাম। মানে কফিটা টেস্টটা যদিও ভালো লাগে না, তারপরও শীতের ভিতর ভালোই লাগছে মোটামুটি লেভেলে। যেহেতু সকালবেলা নাস্তা করছি তাই একটা কফিতেই হয়ে গেছে। তারপর ঘুরতে আসি স্পটে বিভিন্ন জায়গা। আর এখানে এত সুন্দর সুন্দর জায়গা ছিল, জায়গার থেকে ভালো তো অনেক বেশি জিনিস, বড়দের থেকে ছোটদের জন্য দেখার মতো অনেক ছিল। যেমন ডাইনোসর ছিল, বিভিন্ন রাইড ছিল, অনেক কিছু ছিল। আর সব থেকে মজা যেটা লাগছে এই গাছটা আমি প্রথমে দেখে ভাবছি কি না কি এত ভিড় করতেছে কেন, যাইয়া দেখি মানে সবাই অনেক মজা পাইছে। বাচ্চারা তো ভাবতেছে গাছের মধ্যে আবার কেমনে গাছ লড়াচড়া করে, আর আমিও তো প্রথমে সেটাই ভাবছিলাম। শুধু যে গাছ ছিল ব্যাপারটা কিন্তু এমন না, গাছের মতো ডাইনোসর ছিল। ডাইনোসরের মাথা লড়তেছে, লেগুলো লড়তেছে, পাখনা উঠতেছে, মানে অনেক বড় বড় ছিল। মানে অনেক সুন্দর সুন্দর মানে জিনিস ছিল দেখার মতো। বাচ্চারা বেশি এন্টারটেনমেন্ট হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার আমি একটার সাথেও ছবি তুলতে পারি না, এত পরিমাণে ভিড় ছিল। ইভেন আমরা তো গেছি পিকনিকে, আমাদের মতো আরও বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসছে। বিশেষ করে ৪ থেকে ৫টা জায়গা থেকে ওই জায়গাটায় ঘুরতে আসছে। তো অনেক বেশি ভিড় ছিল। আমরা নিজেরাই তো ছিলাম ১-১৫০ মতো। তার উপর যদি আরও অনেক লোকজন আসে তাহলে তো ওই জায়গায় আরও বেশি ভিড় হইয়া যাবে। আর এই ভিড়ের কারণে কিন্তু ছবিটাও বেশি ভালো করে তুলতে পারি নাই। যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। বিশেষ করে এগুলো বড়দের জন্য, কিন্তু বাচ্চারা এগুলো উঠতে পারবে। অতটা বেশি ছিল না, ঝুঁকিপূর্ণ ছিল না। আমি তো ভাই সব রাইডগুলাই উঠছি, একটাও মিস যাই নাই। আমার কাছে টিকিট ছিল ৪টা, ৪টে রাইডে ওঠার। ইভেন আমার আঙ্কেল আন্টি ছিল, তারাও রাইডে ওঠে না, কারণ তাদের শরীর অসুস্থ লাগছিল। তার জন্য তারা রাইডগুলো আমাদের দিয়ে দিছে। তো আমার রাইড ছিল আঙ্কেল আন্টির রাইড। মানে ৩টা টিকিট আমি পাইয়া গেছি। তো এতগুলা টিকিট পাইয়াও কিন্তু হইল না, কারণ রাইড ছিল এখানে ৬ থেকে ৭টা। এমনও হয়েছে আমি একটা রাইডে ২ থেকে ৩ বারও ভাই রাইডে উঠবো, তার জন্য তো অনেক আনন্দ হচ্ছে। কিন্তু এই যে লম্বা সিরিয়াল, এইটার জন্য তো আমার আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে এই লাইনে রাইডে ওঠার জন্য, কারণ অনেক অনেক বেশি ভিড় ছিল। আর সীমিত রাইড ছিল, যার কারণে মানুষজন ঘুইরা পুইরা ওই রাইডগুলাই উঠছে। যাই হোক, অনেক সময় দাঁড়িয়ে থাকার পর একটা টিকিট পেয়েছি। আর আমরা প্রথমে কিন্তু এই অক্টোপাস একটা রাইডে উঠে গেছি। দেখতেই বোঝাচ্ছে মাথার উপর একটা অক্টোপাস আছে লেগুরের মতো। সবাই শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত, সবাই মানে আমি আবার ভিডিও করছি, একজন আরেকজনের ভিডিও করছে, সবাই ভিডিও করছে। আর রাইডটা মানে ঘুরাইছে ঘুরাইছে ৩ থেকে ৪ বার ঘুরাইয়া পরে নামাই দিছে। ভাই রাইডে ওঠার পর সবাই এমন ভাবে তাকাই রইছে, এই রাইডটার দিক মনে হইতাছে এলিয়েন এসে বসে রইছে এখানে। যাই হোক, প্রথম রাইডটা মোটামুটি ভালোই ছিল। মানে অতটা খারাপ না, অতটা বেশি ভালো না, এভারেস্ট মোটামুটি। অক্টোপাস রাইড থেকে নামার পর তো ভাই মাথা ঘুরাইতেছে, এদিক থেকে ওদিক ঘুরাইতে ঘুরাইতে ঘুরাইতেছে। ৫ মিনিট রেস্ট নিয়ে আবার একটা রাইডের জন্য প্রিপারেশন নিয়েছে। আর এই রাইডটাও অনেক বেশি ভিড় ছিল, দেখে মনে হচ্ছে তো অনেক বেশি ডেঞ্জারাস হবে, কারণ অনেক লম্বা লাইন ছিল। আর যেখানে ডেঞ্জারাস হয় সেইখানে মানুষজন বেশি ভিড় করে। যাই হোক, অনেক সময় দাঁড়ানোর পর অবশেষে টিকিট পাইছি। আর টিকিট পাওয়ার পরে কিন্তু আমরা আমাদের সবাই সিটে যেয়ে বসে পড়ছি। এই রাইডটায় ছোট করে একটা চেয়ার ছিল আর দড়ি থেকে ঝুলানো ছিল, মানে দোলনার মতো ছিল। প্রথমে আস্তে কইরা সবাইরে ঘুরাছে, তারপর যে একটা ঘুরানো দিল ভাই, চেয়ার সিট দিয়ে মনে হয় উপরে উঠে গেছি। আর আমি জাস্ট ভাবতে আছি সিটকে যদি একটা নিচেই পড়ে তাইলে হবেটা কি, যার গায়ে পড়বে সেও শেষ, আর যে পড়বে সেও শেষ। কিন্তু ভাই এই রাইডটায় না সব থেকে বেশি মজা হয়েছে। আমি এত এনজয় করছি এই রাইডটা, আমি ২ থেকে ৩ বার রাইডে উঠছি। যেহেতু আমার কাছে অনেক বেশি টিকিট ছিল আর রাইড তো সীমিত ছিল, তাই আমি একটা রাইডেও ২ থেকে ৩ বার উঠছি। তারপর যে রাইডটা উঠছে এটার নাম হয়েছে মৌমাছি রাইড। মানে মৌমাছির উপর উইঠা ঘুরাবে। বাহ! খুব সুন্দর সুন্দর রাইড আছে ভাই, এইগুলো তো মিস করা যাবে না বলেন। এইগুলা বছরে একবারই এসে একবারই সবাই মিলে মজা করতে পারে, এইগুলা তো মিস করার প্রশ্নই ওঠে না। তাই এখানে অতটা বেশি সিরিয়াল ছিল না, মাত্র ২০ থেকে ২৫ জন ছিল আমার সামনে, তারপরেই আমরা সিরিয়ালে পাইয়া গেছি। যাই হোক, এই রাইডটাও খুব বেশি মজা করছে। আর এইখানে কিন্তু একটা ২টা বাটন ছিল, একটা নীল আর লাল। এটা ভিডিও করতে পারি নাই, মানে উপর নিচ উঠানো যায় এটা দিয়ে।
এটা অনেক বেশি মজা হয়েছে। এই রাইডটার পর আমরা ঘুরতেছি আর কোথায় যাওয়া যায়, কারণ আরও অনেকগুলো রাইড ছিল, ওইগুলো একটু পরে উঠবো, কারণ অনেকগুলো রাইডে একবারে ওঠা হয়েছে, মাথা মোথা ঘুরাচ্ছে, তাই একটু রিল্যাক্স হওয়ার জন্য একটু ঘুরতে বেরিয়েছে। তারপর দেখি যে এইখানে অনেক বড় একটা এইটা দেখে আরো অনেক বেশি ভাল লাগতেছে, কারণ এখানে অনেক অনেক লোকজন ছিল। বাচ্চারা তো এখানে বেশি মজা করে, প্রত্যেকটা বাচ্চাই আমি দেখছি গোসল করছে। ইভেন মাদ্রাসার অনেক বেবিরা ছিল, তো ওরা তো দেখা গেল জামা কাপড় খুইলা অনেকে সুইমিং পুলে নামছে। একজনের তো ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত গোসল করছে। কিন্তু আমি ভাই নামিই নাই। আমি জাস্ট ছবি অ্যান্ড ভিডিও কইরাই চইলে আসছি। কিন্তু এইখানে আরো অনেক অনেক সুন্দর, মানে ওয়াটার পার্ক। সবারই মজা দেখে আমারও অনেক বেশি ভাল লাগতাছে। অনেকেই নামে নাই, আবার অনেকেই নামছে। বেশিরভাগ লোকেই সুইমিং পুলে নামছে, মজা করছে, গান বাজছে, তারপর আবার ঢেউয়ের মতো আসছে। এইটা ছিল অনেক অনেক সুন্দর, মানে বইলা বোঝানো যাবে না। দুপুরের সময় ছিল, রোদে তো তাকাইতেই পারছি না। অনেক কষ্ট কইরা ক্যামেরার দিক তাকাইছি। যেহেতু অনেক সুন্দর জায়গা, তাই ছবি তোলার জন্য চুলগুলারে ছাড়ছি। কিন্তু ভাই আমার সাথে আমার চুলরে উড়াই নিছে। যাই হোক, এই জায়গাটায় আমি সবথেকে বেশি মজা করছি। অনেক লোকজন, অনেক অনেক বেশি ভাল লাগছে। সবাই এত এত আনন্দ করতেছে দেখে আমার নিজের অনেক ভাল লাগছে। এইখানে ঘোরা কমপ্লিট কইরা আবার রাইডের জন্য প্রিপারেশন নিচ্ছি। রাইডে উঠবো, যেহেতু অনেকগুলা টিকিট, একটা রাইডও মিস দেওয়া যাবে না। যদিও এই রাইডটা তো বেশি ভালো ছিল না, তবুও উঠছি। এই রাইডগুলো একবার ওঠার জন্যই ঠিক আছে। রাইডে ওঠার পর আমরা সবাই খাবার দাবার খাইয়ে নিছি, যদিও এটা ভিডিও আমি করতে পারি নাই, কারণ অনেক বেশি ভিড় ছিল আর অনেক বেশি ক্ষুধা লাগছে, যার কারণে ভিডিওর কথা আমার মাথায় আসে না। খাবার দাবার কমপ্লিট করে আবার রাইডে যেহেতু একটা রাইডে ২ থেকে ৩ বার উঠছি, তাই ওইগুলার আর ভিডিও করি নাই। কিন্তু আসলে অনেক ভালো ছিল সবকিছু মিলিয়ে, খাওয়া দাওয়া, সুইমিং পুল, রাইড অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলের একটা বাগানই ছিল। এই ফুলগুলার নাম আমি জানি না। সবার শেষে যে রাইডটি উঠছে, এটা হচ্ছে একটা গাড়ির রাইড। এই গাড়িটারে ঘুরাচ্ছে না লাড়াচ্ছে, কি করতেছে কিছুই বুঝতেছে না, খালি দেখতেছে এই মাথা থেকে ওই মাথা নিচ্ছে, মানে কোনটাই হচ্ছে না। যাই হোক, ছোট বাচ্চাদের জন্য এগুলা ঠিক আছে, একবার ওঠার জন্য ঠিক আছে। সবকিছু মিলিয়ে আজকের দিনটা খুবই সুন্দর ছিল, এবং বাসায় আসছে আমরা রাত ৭টার মধ্যে আমরা সবাই বাসায় চলে আসছি।